বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ভাবছিলাম আমসত্ত্ব বানাবো, পাকা আমের আমসত্ত্ব। তাই বাড়িতে অনেকগুলো আম ছিল। আমগুলো একদিনের বেশি পাকা আম একদিনের বেশি 2 দিন রাখলেই কেমন পচে যায়, কেমন কালো কালো ভাব চলে আসে, আর খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম আমসত্ত্ব বানালে আমগুলো নষ্টও হবে না, আর আমসত্ত্ব বানিয়ে আমগুলো খাওয়াও হয়ে যাবে। তাই আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আমগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। তারপর পাতিলেবুর রসটা ভালো করে আমটার সাথে মিশিয়ে নিলাম। 10 মিনিটের মতো লো ফ্লেমে রেখে যখন দেখলাম আমটা পুরোপুরি গলে এসেছে, তখন পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিনিটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করলাম। গলে এলে কিছুক্ষণ পর নামিয়ে নিলাম। তারপর একটা থালা নিয়ে একটুখানি তেল দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়ে আমের পেস্টটা দিয়ে দিলাম। 2 দিনের মতো রোদে, যতক্ষণ রোদ থাকে ততক্ষণ শুকানোর পর পিস পিস করে কেটে নিয়ে তৈরি হয়ে গেছে আমসত্ত্ব। এবার আমার বেটু খেয়ে বলবে কীরকম হয়েছে। তোমরা সবাই দেখো আমসত্ত্বটা খেতে খেতে কি বলছে। যদিও ভালো করে আমসত্ত্ব এখনও বলতে পারে না, অনেক ছোট তো এখনও সব কথা তেমন করে বলতে পারে না, একটু একটু বলছে। কেমন খেতে বেটু? ভালো? সত্যি? আমসত্ত্ব বলো। কি খাচ্ছ তুমি? আমসত্ত্ব বলো। হ্যাঁ সত্য, আমসত্ত্ব বলো। খেতে আচ্ছা দেখাও, আমটা দেখাও। খেতে ভালো? খুব ভালো খেতে? খেতে ভালো তো? আর একটু খাও। ভালো খেতে? সবটা খেয়ে নাও।